হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো, আজকের আমি তোমাদের জন্য একটি আনকমন ভিডিও নিয়ে এসেছি। ভয়েস চেঞ্জ, তোমাদের যে ইংলিশ আছে, ইংলিশ গ্রামারের, তার মধ্যে আমি কয়েকটা ভয়েস চেঞ্জ সাজেস্ট করেছি। এই ভয়েস চেঞ্জগুলো তোমরা একটু যাওয়ার সময় দেখে যেও। ভয়েস চেঞ্জ তো আর মুখস্থ হবে না, ভয়েস চেঞ্জ একটা নিয়মের মধ্য থেকে করতে হয়। তবু আমি তোমাদের যেহেতু টেক্সচুয়াল গ্রামার টেক্সটের গল্প এবং কবিতাগুলো থেকে তোমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন, অল গ্রামার সেকশন আসছে। সেই জন্য আমি তোমাদের একটা সাজেশান দিচ্ছি ভয়েস চেঞ্জে, যেই ভয়েস চেঞ্জগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাবে। বন্ধুরা, ওয়াইফাই ডিসকানেক্টের জন্য আমি ঠিকঠাক তোমাদের ভিডিও তৈরি করতে পারছি না, দিতে পারছি না, অসুবিধা হয়ে উঠছে। তার জন্য আমি খুবই দুঃখিত। দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভয়েস, প্রথমে দেখো দ্য আইজ হ্যাবিট। এই দ্য আইজ হ্যাবিট থেকে আমি 5টি ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ চয়েস করে রেখেছি। এই 5টি ভয়েস চেঞ্জ তোমরা ভালো করে করবে। তোমরা এমনি তো জানো, ভয়েস চেঞ্জের নিয়ম জানো, তোমরা করতে পারবে। তবু তার মধ্যে থেকে এই ভয়েস চেঞ্জগুলো একটু ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়েছে, তোমাদের টেস্ট এবং ফাইনালে আসতে পারে, বিশেষ করে তো টেস্টে আসতে পারে। সেই জন্য আমি ভয়েস চেঞ্জ করে তোমাদের কাছে রাখছি। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, যেটি আমার না বললে নয়। অ্যাক্টিভ ভয়েসে দেখো একের দাগের আই ফাউন্ড দ্য উইন্ডো, এত সহজ একটা ভয়েস চেঞ্জ তোমাদের এইচএসে পড়েছিল। আই ফাউন্ড দ্য উইন্ডো দেখো এখানে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ হবে, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ হবে। এখানে মেন ভার্বের টেন্স অনুযায়ী একটা বিভার আসবে আর V3 হবে। এবং এখানে যে অবজেক্টটা আসছে, অবজেক্টের আগে একটা বাই বসবে। এই তো জেনারেল নিয়ম। তাহলে আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানালাটি দেখেছিলাম, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে দ্য উইন্ডো, এই অবজেক্টটার সাবজেক্ট নিয়ে এসো, দ্য উইন্ডো, এরপরে বিভার আসবে। যেহেতু পাস্টে আছে মেন ভার্বটা, তাহলে ওয়াজ হবে বিভার, আর ফাউন্ডের V3 হবে সেই ফাউন্ড। তাহলে দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। এরকম দেখো, হ্যাঁ, এরকম প্রত্যেকটা আমাকে বলতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই আমি জাস্ট পড়ে যাচ্ছি। তার মধ্যে থেকে যেখানে না বললে কিছু নয়, সেখানে আমি একটু তোমাদের বলে যাচ্ছি। দেখো অ্যাক্টিভ ভয়েসে দেখো মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। মেয়েটি তোমাদের যে দি আইজ হ্যাবিট যে গল্প বইটিতে আছে, যে মেয়েটি কিন্তু তখন ট্রেনের মধ্যে সে ব্লাইন্ড ম্যানটির অর্থাৎ ন্যারেটারের সঙ্গে কথোপকথন করছে যে আমার আন্ট আমাকে নিয়ে যেতে থাকবে, মানে দেখা করতে থাকবে। সে কিন্তু দেখা করেনি, এখানে ফিউচারে আসছে, তাই না? মাই আন্ট ইজ মিটিং মি, মানে আমার আন্ট আমার সঙ্গে সাক্ষাৎ করতে থাকবে, সেখানে এইরকম হচ্ছে, সাক্ষাৎ করছে এরকম এখানে বোঝাচ্ছে না। সেই জন্য এখানে দেখো উইল এসছে। তাহলে মি থেকে তোমার সাবজেক্ট আসবে আই, তাহলে আয়ের পরে তাহলে স্যাল না উইল বসবে। এখানে নিশ্চিত অর্থে দেখা করবে, সে সাহারানপুর নামবে, সেই জন্য আই উইল। আর স্যাল বা উইল আসলে জানো যে ভয়েস চেঞ্জে একটা বি আসে, তাহলে বি। আর মিটের থার্ড ফর্ম দেখো, আইনজি বাদ দিলে থাকে মিট, মেন ভার্ব, তার থার্ড ফর্মে হলো মেট দেয়ার বাই মাই আন্ট, তাহলে আই উইল বি মেট দেয়ার বাই মাই আন্ট, আমার আন্টের দ্বারা আমি সেখানে দেখা করতে থাকবো, মানেটা হলো এইরকম। তারপরে দেখো 3 দাগের দেন আই মেড এ মিস্টেক, এই লাইনটাও যেন ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। এইটির আমি আজকালের মধ্যে তোমাদেরকে এর অ্যান্সারটা আমি লিখে পাঠাবো। দেন আই মেড এ মিস্টেক, এটা আগের ভিডিওতে ছিল না, এর অ্যান্সারটা আমি খুব সহজ করে তোমাদের কালকের যত সম্ভব, কাল কিংবা পরশুদিন আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। দেন আই মেড এ মিস্টেক, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ডিএকিউর জন্য। এখানে ভয়েস চেঞ্জটা কী করেছি দেখো, দেন থাকলে দেনটা বসিয়ে দেবে, মিস্টেকটা আগে আনলে, মেডটা পাস্ট টেন্সে আছে, তার জন্য হলো ওয়াস, আর মেডের থার্ড ফর্ম মেড বাই মি, তাহলে দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। তারপরে চারিদিকে দেখো ডু ইউ সি এনি অ্যানিমালস, অ্যানিমালস তো এখানে পাস্টে আছে, আর এখানে দেখো ডু দিয়ে প্রশ্ন আছে, ডু ভার্ব আছে, প্রেজেন্টে ডু ভার্ব আছে। তাহলে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো, তাহলে আমাদের ইন্টারোগেটিভ রাখতেই হবে, সেই জন্য বিভাবটা আমাদেরকে আগে দিতে হবে। সেই জন্য আর এসছে, অ্যানিমালস যেহেতু প্লুরাল নাম্বারে আছে, সেই জন্য আর হলো। আর এনি অ্যানিমালস, সি মেন ভার্ব, তাহলে সি ভার্বের থার্ড ফর্ম হলো সিন বাই ইউ, আর এনি অ্যানিমালস সিন বাই ইউ। তারপরে দেখো 5 দাগের ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি থেকে নিয়ে নাও। ফ্ল্যাটারি এখানে ক্যান আছে, ক্যান থাকলে বি, মোডাল ভার্ব থাকলেই গায়ে বি যোগ হচ্ছে। ফ্ল্যাটারি, এটা নিয়ম, ভয়েস চেঞ্জের নিয়ম। ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড, থার্ড ফর্ম কি রেজিস্টেড বাই ফিউ গার্লস। তাহলে এটা এই 5টি রাখলাম আমি তোমাদের দি আইজ হ্যাবিট থেকে। এবারে দেখো এখানে এটা লেখা হয়নি, এটা হচ্ছে স্ট্রং রুটস, এটা হলো স্ট্রং রুটস থেকে এভি দেখো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড
অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল। এখান থেকে যে 2-3টে ভয়েস চেঞ্জ আছে না, একটু কঠিন, একটু ভাবার বিষয় আছে। আমি এটা সেখানে তোমাদের ঠিকঠাক বুঝিয়ে দিতে পারছি না, যেহেতু গ্রামারের জন্য আলাদা ক্লাস করলে তবে ভালো হয়। যাক, তোমাদের এইচএস পরীক্ষা হয়ে গেলে তারপরে আমি পার্টিকুলার গ্রামার নিয়ে কিছু ভিডিও তোমাদেরকে করব। না, এভি দেখো, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল। তাহলে পিপিল এখান থেকে ধরতে হবে তোমাদের, পেরেন্টস বাবা মা, লোকেরা তাদেরকে বলতো একটা আদর্শ দম্পতি। কারা বলতো? লোকজনেরা বলতো। তো সেই জন্য পিপিলটা এখানে নাউন হিসেবে চলে এসেছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে চলে এসেছে। পিপিল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল। যেহেতু লোকেরা তাদের দাম্পত্য, যে আইডিয়াল কাপেল, যে একজন আদর্শ দাম্পত্য জীবন বা ধরো দম্পতি তাদেরকে বলতো, সেটা কারা বলতো? লোকজনেরা বলতো। সেই জন্য এখানে পিপিলটা এখানে চলে এসছে, আর বাই দিয়ে কিছু হয়নি। এভি দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটা এখান থেকে নাও, কুড বি কনভেড বাই মাই ফাদার ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তারপরে দেখো, সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, এ ব্যানানা লিফ উড বি প্লেসড বিফোর মি বাই হার, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রং এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। আই ওয়াজ ফিল্ড, ওখানে মি আছে, মি থেকে আই আসলো, আই ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ আনসার। 10 দাগের দেখো, হাউ ভ্যার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, হাউ ভ্যার মাই পেরেন্টস প্রোভাইডেড ফর অল নেসেসিটিস। তারপর 11 দাগে দেখো, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন অর্থাৎ অন্তর্দর্শনের যে সুযোগ সুবিধা, সেটার কথা বলা হচ্ছে। আর অলওয়েজ প্রেজেন্টেড সর্বদা উপস্থিত থেকে থাকে বাই অ্যাডভার্সিটি, দুর্দশার দ্বারা। তারপরে এভি দেখো, দিস ওয়াটার ওয়াজ বিন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। পিপিল কারা ওয়াটার নিয়ে যেত না? পিপিল, লোকজনেরা। সেই জন্য এখানে সাবজেক্ট এসছে পিপিল। পিপিল দেন ক্যারিড, এই দেন ক্যারিডের আগে একটা পিপিল বসে দিতে হবে। দেন ক্যারিড হোম দিস ওয়াটার ফর ইনভ্যালিডস। হি পজেসড গ্রেট ইননেট উইজডম ওয়াজ পজেসড বাই হিম। এবার দেখো, থ্যাংক ইউ ম্যাম থেকে কটা দিয়েছি? ওরকম 5টা-6টা দিয়েছি, 5টা দিয়েছি। পিক আপ মাই পকেট বুক, এটা যেন যে ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী ইউ আর অর্ডার টু পিক আপ মাই পকেট বুক। এখানে ভার্বের আগে যে পিক আপ, যেটা ভার্ব, আর জানো তো ভার্ব দিয়ে শুরু হওয়া মানেই এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার আগে একটা টু বসিয়ে দেবে। আর বাক্যটা দেখে বুঝতে হবে যে এটা অর্ডার হলো, রিকোয়েস্টেড হলো, না অ্যাডভাইসড হলো। সি লেড হিম ডাউন দ্য হল, হি ওয়াজ লেইড ডাউন দ্য হল বাই হার। তারপরে দেখো, এভি 16 দাগের, সি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম সি হ্যাড ইন দ্য আইস বক্স। সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম দ্যাট সি হ্যাড ইন দ্য আইস বক্স ওয়ার হিটেড বাই হার। তারপরে দেখো 17 দাগের কি বলছে? অ্যান্ড হি নেভার স হার এগেন অ্যান্ড সি ওয়াজ নেভার সিন বাই হিম এগেন। বা এগেনটা আমি আগেও দিয়ে দিতে পারি, অ্যান্ড সি ওয়াজ নেভার সিন এগেন বাই হিম। 18 দাগের প্রশ্ন হলো, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এই লাইনটাও তোমাদের আমি অ্যান্সার করে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। তাহলে ইউ উড বি টট রাইট ফ্রম রং বাই মি। তারপরে দেখো, তারপরে আছে 3 কোশ্চেন্স। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, এই প্রশ্নটা দেখো স্টার দেওয়া আছে, ইম্পর্টেন্ট আছে। ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। 20 দাগের প্রশ্ন রয়েছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাক, এটা কন্টিনিউয়াস টেন্স হিসেবে বিং বসেছে, বিং ডাক বাই দ্য হারমিট। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, সামওয়ান হ্যাজ অলরেডি অ্যান্সার্ড ইউ, মানে কোনো একজন তোমার উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছিল। তারপরে দেখো, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। They all answered his questions differently. His questions were answered differently by all of them. তারপরে দেখো, the jar did not give him the spade. He was not given the spade by the jar. তারপর দেখো, অন কিলিং এটি মাত্র 2টি আছে। then it is done, তাহলে then it is done, তারপরে এটা করা হয়ে থাকে। কারা এটা করতে পারে না? মানুষেরা। সেই জন্য দেখো, এটা অ্যাক্টিভ ভয়েস নয়, এটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েস হবে, এটা অ্যাক্টিভ ভয়েস হবে। অ্যাক্টিভ ভয়েসে then men do it। তারপরে দেখো, এভিতে অ্যাক্টিভ ভয়েসে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, মাচ টাইম ইজ টেকেন টু কিল এ ট্রি। তারপর হচ্ছে স্যালাই কম্পেয়ার দি থেকে একটা দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ।
এটা দেখো স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ওইটাই পুরো তুলে দেওয়া হয়েছে। তাহলে এটা জিজ্ঞাসাসূচক বাক্য, তো যেহেতু এখানে দি আসছে সেই জন্য এখানে উইল আসবে, আর এরপরে যেন একটা বি বসে। উইল দি বি কম্পেয়ার্ড, এই বিটা সবসময় বসবে V3-র আগে, বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে বাই মি। আর এটা দেখো হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, দ্য লিড ইন সামার লাক্সারি ইজ টেকেন বাই হিম। বন্ধুরা এই ভয়েস চেঞ্জগুলো তোমরা যে যা করছো ভালো, কিন্তু এইগুলো তোমরা একটু ধ্যান দিয়ে করবে, একটু ভালো করে বুঝে এই ভয়েস চেঞ্জগুলো করবে, যেগুলি তোমাদের টেস্টের জন্য শুধু নয়, একবারে ফাইনাল এইচএসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে। তাই আজকের এখানেই ভিডিওটি শেষ করলাম। আবার নেক্সট ডেতে কিংবা দু একদিন পরে আমি আবার তোমাদের ন্যারেশন নিয়ে আসবো, ন্যারেশন এবং ইম্পর্টেন্ট ন্যারেশনগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা, অল দ্য বেস্ট।